চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাধ আনাগোনায় হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের। একটা করে লাইক করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের। আর অবশ্যই এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমি অনেক দিন বন্ধুরা ভিডিও দিতে পারিনি, তোমরা সবাই জানো। তো তার জন্য আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হয়েছে। তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিছু করতে পারবো না। প্লিজ আমাকে হেল্প করো, সাপোর্ট করো, আর আমাকে এগিয়ে নিতে সাহায্য করো। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি ব্রহ্মপুত্র রিসোর্ট। আমাদের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র রিসোর্ট, এই রিসোর্টে আমি প্রথম বলতে পারো এসেছি। হতে পারে গুয়াহাটিতে অনেক রিসোর্ট আছে, কিন্তু এই ব্রহ্মপুত্র রিসোর্টে আমি প্রথম এসেছি। আর দারুণ একটা সুন্দর জায়গা, যে জায়গাটা আসলে বলতে পারো সময় কিভাবে চলে যাবে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা এসেছিলাম সেই বিকেল 4টার দিকে, আর বেরিয়েছি কয়টার সময় বুঝতে পারো? রাত 8টার সময়। এতটার সময় আমরা এই রিসোর্টে ছিলাম। তো এতটা আনন্দ লাগছিল, চারিদিকে এত সুন্দর ফুল গাছ, তারপরে এত সুন্দর গাছগাছালি, তারপরে তো লাইটিংয়ের পর্দার বলাই শেষ হবে না। যেহেতু আমরা দিনের বেলা গিয়েছিলাম, তখন লাইটিংটা থাকলেও আমরা সেরকম তোমাদের সঙ্গে সেটা বোঝাতে পারবো না। কিন্তু যখন রাত্র হয়েছিল, এতটা সুন্দর লাগছিল যে তোমাদেরকে আমি লাস্টের দিকে তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্য নিজে দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর ছিল। তো যাই হোক, আমি সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কোনো ভয়েস দিয়ে কথা বলতে পারিনি, কারণ সেখানে অনেকটা গান চলছিল। আমি ভয়েস দিলেও হয়তো সেটা মিউট করতে হতো, কারণ কপিরাইট চলে আসতো। তাই বলে আর সেখানে দেখলাম এত গান বাজছে, তো আর তোমাদের সঙ্গে কোনো ভয়েসে কথা বললাম না। তো যাই হোক, এখন আমি দেখতে পারছো এদিকে চলে আসলাম। আমার বোনপু ও সব খেলা বাচ্চাদের অনেক খেলনা ছিল সেখানে। তো বাচ্চারা অনেক কিন্তু এনজয় করেছে সত্যি বন্ধুরা। তো আমার তো ছেলে খুব ছোটো, তার জন্য ওইগুলোতে কিছুতেই চড়বে না, আর পারবেও না। তো বয়স ছিল 8 বছর না 10 বছরের উপর থেকে যারা বাচ্চারা আছে তারা করতে পারবে। তো যাই হোক, আমার বোনপুর এই প্রথম বলতে পারো এইসব করছে। তো ও দেখেই ফার্স্টেই বলছিল যে ও সব কিছুতে পার্টিসিপেট করবে, ও সব কিছুতে খেলাতে যাবে। তো যাই হোক, সব কিছুতে কিন্তু আলাদা আলাদা প্রাইস ছিল। তো সব কিছু টিকিট কেটে ওকে সব কিছুতে পাঠানো হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো তোমরা, অবশ্য কিন্তু ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, বাচ্চাদের জন্য দারুণ একটা জায়গা। বাচ্চারা খুব এনজয়ও করতে পারবে, খেলাধুলাও আছে, মেমোরি গেমগুলো আছে, অনেক কিছুই আছে যেগুলো বাচ্চাদের জন্য অনেকটাই বলতে পারো একটা দারুণ জায়গা। আর তোমাদেরকে বাকিটা কি বলবো, তোমরা দেখলে অবশ্য বুঝতে পারবে। এখানে একটা হাতি সাফারি ছিল, তো সেখানে আমার ছেলেকে বলছিলাম উঠবার জন্য। আমার ছেলে এতটা ভয় পাচ্ছিল যে সেখানে ও উঠলো না। তো এইদিকে আমার বোনপু আবার বোটিংয়ে চলছে, বললামই না, ও প্রত্যেকটার মধ্যে ওকে পাঠানো হয়েছে। ওর খুব একটা আনন্দ। সত্যি কথা বলতে গেলে, একটা জায়গাতে আসলে যদি সব কিছুতে না যায় তখন ভালো লাগে না। তো একটা নতুন জায়গাতে আসলে সব কিছু সব কিছুতে উঠলে বা সব কিছু যে পার্টিসিপেট করলে ভালো লাগে। তো তার জন্য আমার বোনপু এইগুলোর দিকে খুব একটু উৎসাহে ছিল, যার কারণেও সব কিছুতেই চড়লো। তো যাই হোক, এদিকে আমরাও দেখছিলাম ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ছেলে তো নিচে দূরের থেকে দেখছে ওরা এনজয় করছে, কিন্তু ও তো আর পারবে না, কারণ ওকে তুলবে না ওরা, কারণ 10 বছরে বললামই তোলে উঠবে না। যদি আমরা বড়রা উঠতাম তবে হয়তো বাচ্চাদেরকে নিয়ে তুলতাম। তো এখানে সব কিছু বাচ্চাদের জন্য ছিল। তো তার জন্য বাচ্চাদের জিনিস আর বড়দেরকে তো আর উঠাবে না, তো তার জন্য। তো এই যে একটা দেখতে পাচ্ছ জলের মধ্যে রোলিং করা একটা বোতলের মতন দেখতে পাচ্ছ, সেখানেও কিন্তু ও উঠেছিল। তো যাই হোক, এদিকে হাতি সাফারিতে আমার বোনপু উঠতে চাইলো না, ভাবলো ও উঠতে চাইছিল। তো একা উঠতে ওর বাবা দিচ্ছিল না, বললো না একা উঠতে লাগবে না, তো তার জন্য।
তো যাই হোক, এদিকে বাচ্চাদের দেখতেই পারছো, বাচ্চাদের যদি খেলনা থাকে সেখানে আর কি বলা যায়। তো ওদের তো প্রত্যেকটার মধ্যে উঠবে, ওরা চড়বে। তো তোমাদেরকে বলাই হয়নি, আমরা গুয়াহাটিতে মানে শ্বশুর বাড়ি থেকে চলে আসার পর তারপরে আমার দিদি ওরা এসেছিল। তো ওদের সঙ্গে টাইমগুলো যে কিভাবে কয়েকটা দিন কেটে গেল, অসুস্থর মাঝেও ওদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে বললামই যে রাত্রেবেলার দৃশ্যটা একটা মানে বলার মতো। তো এই যে দেখতে পাচ্ছ লাইটিংগুলো, আমি দূরের থেকে ভিডিওটা শ্যুট করেছি কারণ নদীর ওই পার থেকে এই পার তো তার জন্য। তো দেখতে পাচ্ছ লাইটিংগুলো রাত্রেবেলা এতটা সুন্দর লাগছিল। মাঝখানে ছিল মানে সেই নদীটা, আর আমরা চারিপাশে মানে চারিদিকে মানে মানুষ বসার সিট ছিল। তো এই দিকতে পারও আমরা এই সাইডে বসেছিলাম, ওই সাইড পর্যন্ত মানুষ অনেক ছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে রাত্রে ফিরেছি, কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার আমি রাত্রের যে আমাদের খাওয়া দাওয়া সেটাই তোমাদের সঙ্গে শ্যুট করতে পারলাম না। তো অনেক কিছু ছিল, নান ছিল, চিকেন ছিল, তারপরে তন্দুরি ছিল, মানে বলতে পারো অনেক কিছু ছিল। তো সেটাই মানে খেতে খেতে ভুলে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব